আমাদের আলোচনার টেবিলে ইরান ইস্যুটি স্থান পাবে আজকের রাজনীতির উল্লেখযোগ্য আলোচনায়। আমরা শুরুই করতে চাই আইন এবং অভিবাসন নিয়ে, এবং আমরা বলে থাকি যে এই তথ্যগুলো নেই যিনি লাইসেন্সধারী, যিনি যে বিষয়ে বিশেষজ্ঞ তাদের কাছ থেকে। আজকে আমার সৌভাগ্য হয়েছে, আমি পেয়েছি খুবই ব্যস্ত একজন মানুষ, আমাদের নিউ ইয়র্ক স্টেট কর্তৃক প্রবাস বন্ধু খেতাবে ভূষিত এবং আমেরিকার প্রেসিডেন্টের লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড প্রাপ্ত অ্যাটর্নি মঈন চৌধুরী। শুরুতেই একটু জানতে চাই কেমন আছেন। বাংলা নববর্ষের পরে আপনাকে প্রথম পেয়েছি, বাংলা নববর্ষের শুভেচ্ছা রইল। একটু জানতে চাই কেমন আছেন। ধন্যবাদ, শুভ নববর্ষ। দেরিতে হলেও আপনার সাথে আসতে পারলাম, থ্যাংক ইউ। আমি বিষয় ভিত্তিক বেশ কটি বিষয় নিয়ে আলোচনা করব। বিশেষ করে আপনি অ্যাক্সিডেন্ট কেসে মিলিয়ন ডলার আদায় করে দিচ্ছেন আমাদের যারা প্রবাসী আছে, বিশেষ করে বাংলাদেশি কমিউনিটিতে আপনি সেক্ষেত্রে খুবই স্বনামধন্য একজন অ্যাটর্নি। সেই বিষয়টিও থাকবে, তবে আইন এবং অভিবাসন নিয়ে আলোচনা করতে চাই। শুরুতে মঈন ভাই, খুবই একটি সাধারণ প্রশ্ন যেটি আমার প্রত্যেক সপ্তাহে করতে হচ্ছে, তার কারণটি হচ্ছে এই প্রশ্নটি আমার দর্শকরা অনেক টেক্সট করেন এই বিষয়টির আপডেট জানতে। সেটি আপনি নিশ্চয়ই জানেন যে ঢাকায় যে মার্কিন দূতাবাস আছে সেখানে ভিসা কার্যক্রম কবে নাগাদ চালু হতে পারে? ধন্যবাদ। সত্য কথা বলতে কি, এই প্রশ্নটা আমরা সব সময় পাই এবং অনলাইনে দেখি, সোশ্যাল মিডিয়া আমাদেরকে প্রশ্ন করা হয় দেশের থেকে, বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে। এটার সঠিক কোনো উত্তর এখনো দেওয়া যাচ্ছে না, কেউ দিতে পারবে না। এমনকি ডোনাল্ড ট্রাম্প নিজেও জানে না কবে এটা ওপেন হতে পারে, সাসপেনশনটা কবে লিফট হবে এটা আমরা কেউ জানি না। তবে অনুমান করা যায় যদি নভেম্বরের নির্বাচনে ডেমোক্র্যাটরা যদি হাউসে সংখ্যাগরিষ্ঠতা পায় তখন হয়তো একটু সুর চেঞ্জ হতে পারে। তবে আপনাদের সুবিধার জন্য জানাচ্ছি, বর্তমানে কিন্তু এই বিষয়টা আরো জটিল আকার ধারণ করছে। আমরা যারা রিয়েলি ল প্র্যাকটিস করি এখানে, আমাদের কাছে অ্যাকচুয়াল ফাইলগুলা কিন্তু আসে। বর্তমানে যা হচ্ছে, তারা অ্যাপ্লিকান্ট, যারা ভিসা অ্যাপ্লিকান্ট, তাদেরকে যে স্পন্সর করেছে তাদের কাছে যদি কোনো অসুস্থ লোক থাকে যারা অ্যাপ্লিকান্ট ফ্যামিলির মধ্যে, আপাতত দৃষ্টিতে মনে হচ্ছে অসুস্থ বা মেডিকেল রেকর্ডে আছে তার কোনো ক্রনিক ডিজিজ আছে, তাদেরকে কিন্তু ফাইন্যান্সিয়াল প্ল্যান চাচ্ছে, ফ্যামিলি ফাইন্যান্সিয়াল প্ল্যান। যে এই ভদ্রলোক বা ভদ্র মহিলা গ্রিন কার্ড নিয়ে আমেরিকায় আসলে সে থাকবে কোথায়, তাকে স্পন্সর যে করেছে তার আর্থিক সামর্থ্য আছে কিনা তাকে এদেশে রাখার মতো, এবং সে কর্মক্ষম কিনা, কর্মক্ষম না হলে তার যে স্পন্সর তাকে কতদিন রাখতে পারবে, এই জিনিসগুলা কিন্তু বর্তমানে অফিসিয়ালি চাওয়া হচ্ছে। ভিসা দেবে কি না দেবে গ্যারান্টি নেই, কারণ সবাইকে এখন 221G সেকশন অনুযায়ী, আইএনএ ইমিগ্রেশন ন্যাশনালিটি অ্যাক্টের অনুযায়ী তারা কিন্তু এটা সবাইকেই রিফিউজ করছে, আবারও রিফিউজ করছে, যেই কারণে 75 কান্ট্রির পোস্টটা দেখে। কিন্তু এই তথ্যগুলা তারা এডিশনাল জানতে চাচ্ছে কিছু কিছু ক্ষেত্রে, সবার ক্ষেত্রে না। আবার এমনও আছে অনেক ক্ষেত্রে আমরা দেখেছি, আমাদের কাছে অ্যাকচুয়াল ফাইল আসে, তাদেরকে স্পন্সরদের ডেপ্ট থাকলে, কোনো দেনা থাকলে, ক্রেডিট কার্ড দেনা, এগুলো তারা বলে পরিশোধ করে নিয়ে আসেন। সো এই বিষয়টা আরো জটিল আকার ধারণ করছে। সো সবাইকে আমরা সবসময় বলি যে আপনারা স্কিল ডেভেলপ করে আসেন, যে কোনো স্কিল থাকেন না কেন। তবে যারা কম বয়সী তাদের জন্য কোনো সমস্যা নেই, একটু বয়স্কদের জন্য একটু সমস্যা হচ্ছে। সো এই বিষয়ে সবাই সতর্ক থাকতে হবে, ভয় না পেয়ে আপনারা প্রস্তুতি নিন। এবং আপনার এই উত্তরের প্রসঙ্গের জের ধরে আমার বেশ কটি সম্পূরক প্রশ্ন আছে। তবে দর্শক, আমরা কথা বলছি আমেরিকার সুপ্রিম কোর্টের লাইসেন্স প্রাপ্ত প্রথম বাংলাদেশি অ্যাটর্নি এবং আমেরিকান ইন্টারন্যাশনাল বার অ্যাসোসিয়েশনের ডিরেক্টর জনাব অ্যাটর্নি মঈন চৌধুরী।